মিটি মিটি চায় হাতির কুলোর মতন কান, হাতির লেজটা ধরে টান। বাস্তবে এটাই শালবনী ব্লকের কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের পীরচক গ্রামের 11টি শবর পরিবারের নিত্যদিনের চেনা অভিজ্ঞতা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের শবর গ্রাম পীরচক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নবম দুয়ারে সরকারের মূল লক্ষ্য ছিল জেলার সব প্রান্তের সব অংশের মানুষের বাড়ির দরজায় পৌঁছে যাবে এই দুয়ারে সরকার প্রকল্প। প্রশাসনের কাছে মানুষকে আসতে হবে না, প্রশাসন যাবে মানুষের দরজায়। সেই লক্ষ্যে ঘন জঙ্গল পার হয়ে পীরচক গ্রামে পৌঁছে গিয়েছিল দুয়ারে সরকারের মোবাইল ক্যাম্প। আগে পীরচক গ্রামে এই অবস্থা ছিল না। অষ্টম দুয়ারে সরকারের সময় পীরচক গ্রামের বাস্তব সমস্যাটা ধরা পড়ে। জানা যায়, হাতির হানার ভয়ে এই গ্রামের কেউ কোনোদিন স্কুলের চৌকাঠে পর্যন্ত পা দেয়নি। আগে হাতির ভয়ে স্কুল যেতাম না, এখন যাচ্ছি। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে এই গ্রামের মানুষের উন্নয়নের জন্য সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। আজ অনেকটাই বদলে গেছে পীরচক গ্রাম, বদলেছে মানুষের জীবনের মান। গ্রামের 11 জন পড়ুয়া এখন জেলা প্রশাসনের সহায়তায় বিনামূল্যে নিয়মিত গাড়ি চড়ে বাড়ি থেকে 4.4 কিলোমিটার দূরে কুতুরিয়া প্রাথমিক ও জুনিয়র স্কুলে নিয়মিত স্কুল যায়। জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের মধ্যেই গড়ে তোলা হয়েছে বিনামূল্যে কোচিং সেন্টার ভোরের আলো। স্বাধীনতার পর এই প্রথম শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে শবর পরিবারের নতুন প্রজন্ম। আগে আচ্ছা, এখন প্রতিনিয়ত স্কুল যাচ্ছ তো? আগের চাইতে অনেকই উন্নতি হয়েছে, আর নিয়মিত স্কুলেও যাচ্ছে। আগে এরা পড়াশোনা করতে পারতো না, এখন এরা নিজেরা পড়তেও পারে, লিখতেও পারে। আগের বছর যথেষ্ট ভালো স্কুলে রেজাল্টও করেছে এরা। আমাদের বাচ্চাগুলোর চোখ ফুটছিল না, চোখটা যা হোক ফুটলো। সবুজের মাঝে নিরক্ষরতার আধারে ডুবেছিল যে শবর গ্রাম, আজ সেই গ্রামের শিশুদের স্বপ্ন, শিক্ষার অধিকার ফিরে পেয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে ওদের আলো দেখাতে পেরে আমরা নিজেরাও হয়েছি আলোকিত।